বেনিস না, শুধু আরো বড় বড় কিছু শহর আছে ওগুলোর মধ্যে এরকম অবস্থা। কমিশনের ডেটও দিয়ে দিচ্ছে সাথে সাথে। এই কারণে কমিশন নেগেটিভ হয়েছে। ওই সময় তো আমি বাংলায় করছি, তখন তো আমার ইংরেজির দরকার ছিল না, ভাবছে যে আমি ফার্স্ট করছি। আমার পরিচিতের মধ্যে কয়েকজন আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও হাজির হলাম আজকের ভিডিও নিয়ে। তবে অবশ্যই অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি, আমার ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা অনেক মিস করবেন, অনেক কিছু হারাবেন। সেটা কেন বলছি? কারণ আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আমি কেন ব্যর্থ হলাম প্রথম কমিশনে, কমিশন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কমিশনে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন 2022-এর শেষের দিকে আসার সাথে সাথে আমি কস্তুরে গেছি। কস্তুরে যাওয়ার পর এই বেনিসের মধ্যে, তখন বেনিসের মধ্যে সাথে সাথে ফিঙ্গার নিয়ে নিত এবং সৌজন্য দিয়ে দিত, সাদা সৌজন্য দিয়ে দিত। কিন্তু এখন দেয় না। তাই আপনারা এখন বেনিসে কেস মারতে আসবেন না। আপনারা এখন কেস মারতে গেলে আপনারা ভুল করবেন অনেকটা। কারণ এখানে কেস মারলে আপনাকে 1-1.5 বছর পরে আপনাকে ফন্দামেন্ট দিবে সৌজন্য দেওয়ার, মানে ফিঙ্গার নেয়ার। তখন আপনি এই 1-1.5 বছর পর্যন্ত কি করবেন? তখন আপনি, অথবা বেনিস না, শুধু আরো বড় বড় কিছু শহর আছে ওগুলোর মধ্যে এরকম অবস্থা। সুতরাং আপনারা বড় বড় শহরগুলোতে না যে ছোট ছোট শহরগুলোর মধ্যে কেস মারবেন, আপনাদের জন্য ভালো হবে। কারণ কেস মারি আপনারা এই 1-1.5 বছর পর্যন্ত বসে বসে থাকা খাওয়া অনেক খরচ, সেটা আপনারা বহন করতে কষ্ট হবে নিশ্চয়ই। এখন 2022-এ কেস মারলাম। কেস মারার পরে আমি তখনও বলছি আমার ঋণগ্রস্ত ছিলাম। আমি ঋণই ছিলাম দেশের মধ্যে। কারণ দেশ থেকে আসছি ঋণ করে এবং দেশে ব্যবসা বাণিজ্য করছি, সেটাও ঋণ করে করছি। যখন ব্যর্থ হয়েছি তখন আমি ঋণ শোধ করতে পারিনি। যখন আসছি এবং আসার পরে প্রথম যখন সাদা সৌজন্য দিছে প্রথম দিন, সাদা সৌজন্য পরে 5 মাস পরে আবার আমাকে সৌজন্য রিনিউ ডেট দিয়েছিল। তখন ওই 5 মাস পরে যাওয়ার পরে আমাকে সৌজন্য, দ্বিতীয় সৌজন্য দেওয়ার পরে আমাকে কি করছে, কমিশনের ডেটও দিয়ে দিছে সাথে সাথে। এবং কমিশনের ডেট 2 মাস পরে দিছে, মানে ধরেন 7 মাস পরে। আমি নতুন আসার পর 7 মাস পর আমার প্রথম কমিশন। তখন আত্মীয় স্বজন তেমন একটা নাই বললেই চলে। পরিচিত একজন আছে, ওনার সাথে কথা বলছি, উনিও ব্যস্ত মানুষ, এই জন্য তেমন একটা কথা বলতে পারেনি। তো ওই ক্ষেত্রে নিজের বুদ্ধি থেকে নিজে যা করার করছি। আমি যে ঋণী ছিলাম, ঋণের যে ফাইল, দেশে ফাইল আছে ওটা আনানোর ব্যবস্থা করছি। একটা বিষয়ের কথা বলি আপনাকে। এই বিষয়টা হচ্ছে, ফাইল আপনি কি প্রুফ দেখাবেন না না দেখাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মানে আপনাকে ওরা বলবে না, বাধ্য করবে না যে আপনাকে প্রুফ দেখাতে হবে। কমিশনে আপনাকে প্রুফ দেখাতেই হবে এমন না, তবে দেখাইতে পারলে সেটা ভালো। না দেখাইলেও ক্ষতি হবে, কমিশন পজিটিভ নেগেটিভ হবে এমন না ভাই। তো এরপরও আমি চিন্তা করছি, যেহেতু আমি ঋণগ্রস্ত ছিলাম, আমি কি করছি, আমার তো বাংলাটা ছিল, দেশে আছে। আমি ইতালিতে আনার জন্য আমি কি ভুলটা করছি, যে ভুল আমার ধারণা আর কি, আমি যে ভুলটা করছি এই কারণে কমিশন নেগেটিভ হয়েছে আমার ধারণা আর কি। তো আপনাদেরকে বলছি আপনারাও যেন সাবধানে থাকেন, যখন ডকুমেন্ট আনান আপনারাও যেন ডকুমেন্টগুলো সাবধানে আনান। এই জন্য আমি তো তখন বাংলায় আমার ফাইলটা ছিল, আমি একজন থেকে ঋণ নিয়েছিলাম, টাকা নিয়েছিলাম 8-10 লাখ টাকার মতো। তো সেটা তো তখন ওই সময় আমি যে গল্পটা বলছি ওই সময় ছিল তখন, ধরেন 2019-এ। ওই সময় তো আমি বাংলায় করছি, তখন তো আমার ইংরেজির দরকার ছিল না। আমি কি করছি, সেটারে ইংলিশ করছি। মানে যে যখন আনছিলাম দেশ থেকে তখন ইংলিশ করছি। ইংলিশ করার পরে ডেটটা তো ওই সময়েরই ছিল, কিন্তু পিছনে একটা সেল দিয়ে দিছে যে ওই 2023-এ। অথচ আমি এটা বলতে ভুলে গেছি জুডিসিকে। জুডিসি সব ঠিকঠাক, আমার উপর সন্তুষ্ট দেখলাম। কিন্তু জুডিসি যখন এই মানে স্টাম্প, যেটা প্রুফ স্টাম্পের, এটা ফটোকপি করতে গেছে, পিছনে যখন দেখছে কি এটা সিলটা কিসের, তখন জুডিসির ভাবছে যে আমি ফালসো করছি, আমি মিথ্যা বলতেছি ভাবতেছে। এখন আমি কি উত্তর দিই, হুট করে আমি নিজেই দেখি না, এটা আমি নিজেই দেখি না, কতটা বেখেয়াল ছিলাম দেখেন এবার। আমি আসলে হয়তো বুঝে উঠতে পারি নাই। এই জন্য আপনারা
অবশ্যই যে কোনো ফাইল আনবেন, যে কোনো ডকুমেন্ট আনবেন, সাবধানে চেক করবেন। কারণ ওনারা মনে করবে আমরা মিথ্যা বলতেছি। আমরা তো মিথ্যা বলতেছি না, কিন্তু এখন এই ডেটটার কারণে উনি তো দেখতেছি 2023-এর। এখন আমার হুট করে আমি কি, আমার জিজ্ঞেস করছে, আমি হুট করে মানে হয়ে গেলাম, কিরে কি হলো? তখন আমি বলছি হয়তো এই ডেটা আমি আনছি দেশ থেকে, এই জন্য। তখন যদি বলতাম, বুঝে দিতে পারতাম যে না আসলে ইংলিশ করছি, ইংলিশ বাংলাটা রয়ে গেছে, আমি ইংলিশ করে আনছি এই জন্য। তখন আমি এটা বুঝেই বলতে পারি নাই, মানে যেটা ধারণা আর কি, এই জন্য আমি কমিশনটা নেগেটিভ খেয়েছি, আমার ধারণা। এরপর কারণ আমার গল্পটা হচ্ছে 2019 সালে করোনাকালীন সময়ে। কারণ আমি করোনার মধ্যে ব্যবসা বাণিজ্য করছি দেশে, এবং কি করোনার মধ্যে অনেক অনেক টাকা লস হয়েছে আমার, অনেক। আমার জমি টমি সব বিক্রি করে আসতে হয়েছে, এটা সত্য কথা। কারণ আমি মিথ্যা বলি নাই ভাই, মিথ্যা বলার জন্য অনেকেই আর ভুরি ভুরি কথা আমাকে জ্ঞান দিচ্ছে। আমি মিথ্যা বলি না, আমার কথা হচ্ছে আমি মিথ্যা আশ্রয় নেবো না, যেটা বলবো সত্য বলবো। তো এই জন্যই আমার হয়তো, যাই হোক, ইনশাল্লাহ আশা করি পরবর্তী কমিশনে এটা নিয়ে আর সমস্যা হবে না। এরপরও তবে আপনারাও, অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যে কোনো ডকুমেন্ট আনবেন, যে কোনো বিষয় নিয়ে আগে আলোচনা করবেন, বুঝবেন। কারণ 2022-23-এ যারা আছে এখনো অধিকাংশ সামনে কমিশন আছে, মানে কমিশন দেয় নাই, 1-2 বছর পরে দিছে অনেকেরই। তো ওই জন্য আপনাদেরকে সময় আছে, এবং আপনারা সময় অনুযায়ী আপনারা আগাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। ওই কইলাম না আপনাদেরকে, 2022-23-এর মধ্যে যারা আসছে অধিকাংশ পজিটিভ হচ্ছে কমিশন। আমার পরিচিতের মধ্যে কয়েকজন আছে পজিটিভ হয়েছে, এবং সৌভাগ্যবান কেউ কেউ। আর এর মধ্যে কেউ বাড়িতেও গেছে, ঘুরে ঘুরিয়ে করে আসছে অনেক ভাই। এটা হতাশ হয়েন না, আপনারাও কাগজ পাবেন ইনশাল্লাহ, আপনাদেরও ভালো হবে। আপনাদের সবার মঙ্গল হোক, ভবিষ্যতে কমিশন পজিটিভ হোক, এই দোয়া করি সবসময়। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে।